গুড মর্নিং। এখন সকাল 11:10 বাজে। তো চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমার বিয়েবাড়ির যাওয়ার দিন। বিয়েটা কালকে, আজকে যেহেতু আইবুড়ো ভাত, তো আইবুড়ো ভাত থেকে তো যাবো। তো ওই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল ঠিক বলবো না, 11:10 বাজে। তা গাড়ি এসে গেছে ওদিকে। আমরা সবাই মিলে যাবো, আমার মেজোটাও যাবে, একসাথেই বেরোবো। তা আমার তো রেডি হয়ে গেছে, ও দাদাভাই রেডি হচ্ছে। চলো, রেডি হলেই আমরা বেরিয়ে যাবো। এখান থেকে হয়তো বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 মিনিট লাগবে গাড়িতে। যদি জ্যাম পড়ে তো তাহলে তো জ্যামের জন্য আটকে যাবে। আমার না চুলটা একটু একটু ভিজে ভিজে আছে, ওই জন্য ছেড়ে দিলাম, চুলটা শুকিয়ে যাবে। কেন ভিজে চুল বেশিক্ষণ থাকলে না আমার আবার মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে। আর দেখো, আমি এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা, এটা হচ্ছে বালুচরী শাড়িটা, বুঝলে। আমি একবারই পরেছিলাম এই শাড়িটা, আর পরা হয় না। তা আজকে যখন একটা সুযোগ পেয়েছি পরেছি। এমনি তো গরমকালে শাড়ি পরতেই পারি না আমি। শাড়ি ভালোবাসি, কিন্তু কী বলতো, শাড়িটা পরা মনে হয় হেরে যার থেকে হচ্ছে বাইরে থাকি আলমারি খুলে যে শাড়ি পরবো বলে, তারপর চুড়িদার পরে বেরিয়ে যাই। অকেশন যখন পরেছি একটু শাড়িটা পরেছি, আর গরমকাল না শীতকাল বলেই পরেছি, গায়ে থাকবে। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। দেখো, আমার যা আছে, মেজো যা, আর তো বুড়িকে তো চেন হয়ে রাখবো, দেখেছো। আর পেছনে ওরা সব বসেছে। বড় গাড়ি করেছে এটা, ওই গাড়িটার নাম কি, স্করপিও করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো যাওয়া যাক, জায়গা গিয়ে স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে তো আইবুড়ো ভাত মেয়ে। চলো। এখানেই করবো বাঁ হাতে। আমরা কিন্তু বিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো গেট, এটা দিদিভাইদের ফ্ল্যাটের ঢোকার গেট। এটা গেটটা সাজিয়েছে। তা চলো এবার ঢোকা যাক। এইটুকু আসতেই হাঁপিয়ে গেলাম গাড়িতে, দেখো আমার হাতটা ঘুরে গেছে। চলো, সবাই আসছে, মালপত্রগুলো নামাচ্ছে, তারপর আমরা ঘরে ঢুকবো। চলো, উঠছি সিঁড়ি দিয়ে। বেশ ভালো, ছোট ছোট সিঁড়ি। চলে আসলাম দিদিভাইদের বাড়িতে। এই দেখো জায়গাটা, ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছি। আমাদের মেয়ে কই, দেখো এই যে এখানে ইয়ে হবে না গো, আশীর্বাদটা হবে, আইবুড়ো ভাত। এখানে মেয়ের আইবুড়ো ভাতটা হবে, এখানেই অধিবাসটা হবে। সুন্দর করে সাজানো দেখো। আর এই যে আমার বড় যাকে তো সবাই চেনো, আমার তো ব্লগে দেখিয়েছো। মানে এই বিয়ে দেখার জন্য সবাই বসে আছে। কালকে আমাকে মানে বিয়ে থেকে লাইভ করতে হবে। আর আমাদের মেয়ে এখন ড্রেস করছে, তারা পরে দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমাদের মেয়ে কিন্তু রেডি পুরো, আজকে আইবুড়ো ভাতের জন্য রেডি একদম। কেমন লাগছে জানি আমার মেয়েকে, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর মিষ্টি। এটা আমাদের মেয়ে, বাড়ির বড় মেয়ে। মামাদের সাথে করো, চলো চলো চলো, আসো লিজা। আর এটা হচ্ছে আমাদের আশীর্বাদের মানে জায়গাটা। আর এটা আমার বড় মামি শাশুড়ি, আর এটা আমার বড় মামা শ্বশুর। বলছি তুই শুধু আর তোমার বিয়ের কত বছর খাবারটা দিয়ে নি, আমার হাতে আমাদের কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। দেখো, আগে বড়রা তো আশীর্বাদ করবে, তো তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম। আমার বড় মামা, বড় মামি শাশুড়ি, তারাই আগে প্রথম আশীর্বাদ করছে নেকলেস দিয়ে। আমাদের মেয়ে প্রত্যেকটা সোনার জিনিস সুন্দর সুন্দর পেয়েছে, জানো তো। প্রত্যেকটা জিনিস মানে দেখবার মতন এত সুন্দর হয়েছে। মানে ওর গলায় সেদিনকে জায়গা ছিল না, এতটাই জিনিস পেয়েছিল। মানে আইবুড়ো ভাতের কথা বলছি, গলা ভরে গেছে। এটা আমার বড় মামা শ্বশুর, বড় মামা শ্বশুর পড়াচ্ছে। যা যা দেওয়া দরকার সেরকমই দিয়েছে।
আমাদের মেয়েকে কেমন লাগছে। পরপর এক এক করে সবাই আশীর্বাদ করবে। এখানে সবাই পরপর দাঁড়িয়ে আছে যাতে সবার আশীর্বাদ পরপর হয়। আইবুড়ো ভাতে কিন্তু আমাদের প্রচুর মেনু হয়েছে। তার মধ্যে বলে দিই তোমাদের কী কী মেনু হয়েছিল। গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, এই দুটো মাছ কিন্তু আমাদের এখান থেকে গেছে কলকাতা থেকে, সেটা আমরাই নিয়ে গেছি। ও ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, আর তেমনি ছিল মাছটা যে দিয়েছে না, সে আমার খুব জানাশোনা পরিচিতি। আর কাতলা মাছ ছিল, আর যা যা ছিল শুক্তো, পায়েস সবই ছিল, চাটনি টাটনি সবই ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, অনেক আইটেম ছিল গো আইবুড়ো ভাতে। আমরা লাস্টে, আমরা দুজন লাস্টে। না না বাবা আমরা লাস্টে। মামা দেখতে হবে। এটা কে? ওটা ধরতে বলছে দিদি। যাও না দিদি ভাই, আস্তে করে যাও, পাশে দাঁড়া না। যাও যাও যাও। যখন ফটো দেখবে তখন এবার একটা লিজাকে তুই নিজে করে নে, শাড়িটা ঠিক করে নে। মেশো তাকাও, মেশো আমার দিকে তাকাও। তাকাও মা একবার। ওই লিলে চাবিটার পাশে বসে একটা ফটো দাও। এটা তাকাও। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে তুলে নে। তাকাও একবার। ওকে আমার কোলে দে না একটু। ঋষি নিনিকে নিয়ে উপর নিয়ে আসো, যাও নিনি খুঁজে পেয়ে গেছে। আচ্ছা ওকে আমার কোলে দে, তোরা দুজন বসে দাঁড়া। পড়িয়ে দি। যা যা নিনি যা। ওরা গিয়েছে, ওরা গেছে। দিদি তো খাই নাই তো, ভাই যেন ঠিকঠাক খায়। ঠিক আছে, এই যে আগে ফটোটা তুলে যা। ও নিনি ফটো তুলে নে। দেখি ভাই। ভাই বড় ভাই এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, ওটা খুললেই হয়ে যায়। খাবি না এখানে? হ্যাঁ আর নতুন আরে এইমাত্র নেলস করলে না। যাও দেখা পিপি ওটা পাশে দাঁড়াও। ওটা আমরা খোলার জন্য দিয়ে গেছে। খোলার জন্য দিয়ে গেছে। খাটে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ এই লিজা একটু ধরে রাখ, হাত ড্রেসিং দিয়ে টেবিলে ধরে রাখ। রেখে দিচ্ছি। আর তুমি যেতে বলে চারটা লাগবে। না না আমি দেখে আরে বাড়ির লোক খাচ্ছে তো। আরে, তুমি এই পাশে না, দাঁড়াও না, ঋষি। না, তুমি এই পাশে আসো, মিমির ডান দিকে আসো। যা করা তাই তো করবে। এবার হচ্ছে আমার পালা, মানে মেয়ের ছোটো কাকির পালা। তো ছোটো কাকি যখন বলো আমাদের বাড়ির প্রথম মেয়েটা, বড় মেয়ে আমাদের বাড়ি, একটু ভালো করে আশীর্বাদ করবো না বলো। আর আমি খুব ভালো জানি আমাদের বড় মেয়ে কী কী ভালোবাসে, জানো তো, আমি খুব ভালো মতন জানি। আগেও জানতাম, যখন একসঙ্গে থাকতাম তখনও জানতাম ও কী কী পছন্দ করে, কীরকম রান্না পছন্দ করে, সেই মতনই ওকে দিতাম। তো দেখো প্রাণ ভরে খাইয়ে দিচ্ছি আর আশীর্বাদও করেছি খুব। এটা হচ্ছে পরের দিন, বিয়ের দিন সকালবেলা বড় মামা বড় মামি যাবে আশীর্বাদ করতে ছেলের বাড়িতে। ওই জন্য মেয়ের দেখো বৃদ্ধির সাজ, এটা কেমন লাগছে বলো, দারুণ লাগছে না বলো সাজটা? প্রতিটা সাজ ভালো লেগেছে, আর দারুণ সুন্দর সেজেও হাজিয়েও ছিল। তা সবাই দিকে রেডি হচ্ছে, খুব তাড়াহুড়ো গো। রিয়া তাকাও। আমাদের ফোনে কিন্তু রেডি সকালবেলার বৃদ্ধির জন্য। এখানেই হবে বৃদ্ধির কাজটা, আর গায়ে হলুদের পর্বটা হবে এইখানে, দেখাচ্ছি তোমাদেরকে। গায়ে হলুদটা হবে এই জায়গাটা, দেখো এখানটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। গায়ে হলুদের পর্বটা এখানেই হবে, বাড়ির ছাদের ফ্ল্যাটে দেখে কিন্তু সাজানো হয়েছে এখানে। আর বৃদ্ধির কাজটা হবে এখানে, প্যান্ডেল করা হয়েছে এইখানটাতে। চলো দেখো ছেলেকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য সব বেরিয়ে পড়েছে। আসলে একটু মিষ্টির জন্য লেট হয়ে গেছিলো গো, ওই জন্য দেরি হয়ে গেল। তো যারা যারা যাবে নিচে গাড়ি এসে গেছে রেডিও, গাড়ি অনেকক্ষণ থেকে রেডি ছিল। তা সবাই মিলে দেখো বেরিয়ে যাচ্ছে যারা যাবে আর কি।
হ্যাঁ